কোথায় গেলে আমার স্বামীকে পাবো গো? আমি জনম দুঃখিনী বড় অভাগিনী কুলের বালা
চেষ্টা করেও বাঁচাতে পারিনি, আমি বাঁচাতে পারিনি। কথা বলো প্রাণ, না কথা বলো প্রাণ, না প্রাণ না প্রাণ না কথা বলো প্রাণ, না কথা বলো প্রাণ, না কথা বলো প্রাণ, না। পারিনি, আমি সতী হয়েও তোমাকে বাঁচাতে পারিনি, কিন্তু তোমাকে বাঁচানোর আমি অনেক চেষ্টা করেছিলাম, অনেক সজাগ থাকার পরেও আমি তোমায় বাঁচাতে পারিনি। কোন ভাগ্য নেবে জন্মেছিলাম পৃথিবীতে? আমার মতো হতভাগিনী আর কয়জন আছে? কেউ কেউ তো বিধবা হয় বছর 6 মাসে, আর আমি বিধবা হলাম বাসর মঞ্চিতে। আমি বিধবা হয়ে গেলাম। কি নদীর ধারে কি অমন করে কাঁদছে? কে তুমি? মা, আমি শ্বেত কাক গো মা। জানো মা, তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল গো মা। সকালবেলা আমার জন্য আমার মা খাবার আনতে গেছে, এখনো পর্যন্ত খাবার নিয়ে আসেনি। তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে দাও না গো মা। হাই রে ভগবান, গাছের ডালে বসি শীত কাকের ছানা অমন মা মা বলে কাঁদছে। কোন জনে এমন পুণ্য করেছিলাম আমি? কি পুণ্য করেছি যে আমি পাখিদের কলরব স্পষ্ট বুঝতে পারছি? ওই বনের পাখি যেন মা মা করে কাঁদছে। ওরে বনের পাখি, বলো মা। তুমি কি আমার মুখের ভাষা বুঝতে পারছো? হ্যাঁ মা, আমি তোমাকে মুখের ভাষা বুঝতে পারছি গো মা। দাও না মা, আমি যে বড় ক্ষুধার্ত গো মা, কিছু খেতে দাও না গো মা। ওরে বনের পাখি, আমি রক্তে মাংসে গড়া মানুষ, আর তুমি একজন বনের পাখি। তোমার আহার কীট পতঙ্গ আর মৃতদেহ। তোমার আহার কি আমি জোগাতে পারি বলো? কোথায় পাবো আমি তোমার আহার? আমি চামারা পাচা গন্ধ পাচ্ছি গো মা। ওই তোমার ভেলার মাঝে কি বস্তু রয়েছে গো মা? আমার ভেলায়? হ্যাঁ, আমার ভেলায় আমার স্বামীর মৃতদেহ। এই মরা দেহই তো আমি নিয়ে যাব স্বর্গে। মা, ওটা যে আমার খাবার বস্তু গো মা। দাও না মা, আমি উদর পূর্ণ করে খাবো গো মা। না না, দোহাই তোমার, তুমি আমার সর্বনাশ করো না। মা, আমার স্বামীর দেহকে আমাকে স্বর্গে নিয়ে যেতে হবে। সেই দেহ নষ্ট হয়ে গেলে কি করে প্রাণ প্রতিষ্ঠা হবে? যদি আমি খিদের জ্বালায় মারা যাই, তোমার যে পাপ হবে গো মা। পাপ? তাই তো, আমি একজন পতিব্রতা সতী, আর আমার চোখের সামনে এক অভুক্ত বনের পাখি ক্ষুধায় ছটফট করতে করতে প্রাণ ত্যাগ করবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। এই যে পাপ, এই যে অধর্ম, এত বড় পাপ যে ভগবানও সইবেন না। হে ঈশ্বর, হে কোন পরীক্ষার মধ্যে তুমি আমায় ফেললে? আমি এখন কি
কি করব তুমি বলে দাও, তুমি বলে দাও। মা বলে ডেকেছি আমায়, মা ডাক যে মধুর থেকেও মিষ্টি, মায়ের স্থান যে স্বর্গের থেকেও বড়, আর সেই মায়ের কর্তব্য আমি করতে পারবো না। কিছু তো একটা উপায় আমায় খুঁজে বের করতেই হবে, কিছু তো একটা উপায় খুঁজে বের করতে হবে। ওরে বনের পাখি, বলো মা। তুমি যদি আমায় একটু উপকার করে দাও, তাহলে তোমারও পেট ভরবে, আমার বড় উপকার হবে। আমি পারবো না মা, আমি তো মাত্র 2.5 দিনের ছানা গো মা, আমার ডাঙা পাকা কিছু গজায়নি মা, আমার যে উড়ার ক্ষমতা নেই গো। কি বলছো? হ্যাঁ মা। তুমি সবে মাত্র ছানা, তোমার শরীরে পাখা নেই, না তুমি মা। মুক্ত আকাশে উঠতে পারবে না। না গো মা। ভেবেছিলাম তুমি যদি আমার বাবার বাড়িতে সংবাদ দিতে, তাহলে তো আমার বড় উপকার হতো, আর তোমারও পেট ভরতো। হে ভোলানাথ, হে জগদীশ্বর, হে ত্রিকালদর্শী, আপনি দয়া করুন, আজ আমি আপনার দ্বারস্থ হয়েছি। আমি যদি কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল আজ আমি ভিক্ষে চাইছি আপনার কাছে। আপনি দয়া করুন, এই শ্বেত কাকার অঙ্গে আপনি শক্তি প্রদান করুন। কা 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 মা, তুমি কোনো মানো না কোনো দেবী গো মা, আজ আমি তোমার আশীর্বাদে আমি ডাঙা পাকা পেয়েছি মা, এবার বলো আমাকে এমন কোনো কর্ম করতে হবে গো মা। তাই তো, তুমি তো উড়তে পারছো, তুমি মুক্ত আকাশে উড়ে যেতে পারবে। হ্যাঁ মা। পারবে, তবে শোনো আমি তোমায় বলছি। বলো মা। ও সে তো কাগা রে, আমার মায়ের বাড়িতে দিও সমাচার। ওরে উড়িয়া যাও রে কাগা, উঝারি নাগায়, মায়ের কাছে দিও তুমি দুঃখের খবর। সে তো কাগা রে, মায়ের বাড়ির দিও সমাচার। পারবে না কাকা? মা জানি না মা, কোন সতীর গর্ভে তো তোমার জন্ম গো মা, তুমি যে আমার মুখের ভাষা বুঝতে পারছো, তোমার মা জননীকে আমার মুখের ভাষা বুঝতে পারবে গো মা। তাই তো, তোমার কলরব আমি নয় বুঝতে পারছি, কি তোমার মা বাবা পাখিদের কলরব কি বুঝতে পারবে? হ্যাঁ মা। তুমি যে একজন বনের পাখি, তবে পত্রে দ্বারা তো সংবাদ দিতে পারি, কিন্তু আমার কাছে না আছে কাগজ, না আছে দোয়াত, কি দিয়ে আমি পত্র লিখবো, কি দিয়ে আমি আমার কাছে যুক্তি রয়েছে মা। চুক্তি? তোমার শরীরের অঞ্চল ছেড়ে তুমি কাগজ বানাও, আর আঙুলকে বানাও কলম, আর নয়নের কাজলকে তুমি বানাও কালি মা, সুন্দর করে পত্র লিখে দাও মা। ঠিক বলেছো কাকা, ঠিক বলেছো, তুমি গাছের ডালে বসো, আমি পত্র লিখছি। ওই অকিয়া রে,
পত্র লিখি হেলা দেব শিয়া অঞ্চল ছিড়িয়া আমি পুত্র বানাইলাম তাহার আমি নয়নের কাজল করিলাম কালি শোনো শোনো বড় মা নিবেদিত তব পায় নিবেদিত পাপ আর বীরমা শোনো ঘরে নগর সমিতিছি কাল রাবিনে তাই তো ভাসি আমি ওই না নদীর জলে মৃত স্বামী লইয়া ভাসি ভেসে যাব দেবপুরী স্বামী দেবতার চলো তালের আশা পত্র আমি ইতি করি প্রণাম জানাই মা জননী আমার প্রণাম সবাই তোমরা নিও পত্র আমি ইতি করি প্রণাম জানাই মা জননী আমার প্রণাম তোমরা সবাই নিও ইতি বেহুলা সুন্দরী কিন্তু এই পত্র দেখে কি চিনতে পারবে তাই পত্রের সঙ্গে আমার স্বামীর হাতের সোনার আংটি আমি বেঁধে দিলাম এই আংটি দেখলে ঠিক হয়তো চিনে নিতে পারবে ঠিক বুঝতে পারবে এই নাও কাকা দাও মা। এই পত্রর আংটি নিয়ে তুমি যাও উজানি নগরে কিন্তু মা আমি কয়েকটি কথা জিজ্ঞেস করছি মা ওরে কোন সময় লিখন পত্র দেব গো মা সেই সময়ের কথা বলে দাও না আরে কোন সময় লিখন পত্র দেব গো মা সেই সময়ের কথা বলে দাও না
কোন সময় দেব গো মা? দেখো কাকা, যখন মা জননী পুকুর ঘাটে বা নদীর ঘাটে স্নান করতে যাচ্ছি, হ্যাঁ, সেই সময় যদি তুমি এই পত্র দাও, পত্র পাবার পর মা জননী দুঃখে কষ্টে যদি আত্মঘাতী করে, মাকে তো তখন সামলানো যাবে না। মা জননী যখন আমার বৌদির আশেপাশে থাকবে, তখন তুমি পত্রখানা দেবে। পত্র আংটি পাবার পর আমার মা বেহুলা বেহুলা বলে কাঁদবে, ধুলাতে লটাবে, পাগলেরই হয়ে যাবে। তখন 6টি বৌদি তো মা মা বলে সান্ত্বনা দিতে পারবে। বেশ তাই হবে মা। নইলে যে মাকে থামানো যাবে না। আমি তোমার কথা মতো পত্র দেব গো মা। যাও কাকা। কিন্তু মা, আমি যে বড় ক্ষুধার্ত গো মা, তাই তুমি আমার জন্য কিছু অন্য জোগাড় করে রেখো মা। আমি পত্র দিয়ে তোমার কাছে ফিরে এসে তোমার হস্তে আমি ভজন করব মা। কাকা, একে বনের পাখি আমার কত বড় উপকার করছে। সে মানুষের ভাষা বুঝতে পারছি, আর আমি তার কলরব বুঝতে পারছি, এক কাগার ভাষা। তাই আমায় কেউ খালি হাতে ফিরিয়ে দেবেন না। যে যা পারবেন আমার ভিক্ষের ঝুলিতে দান করবেন। ভগবান আপনাদের মঙ্গল করবেন, মঙ্গল করবেন। তোমার সাধে বেহুলা মাগো জলে ভেসে যা। ওই আমি কোন পথে যাব মাগো, আমার জানা না। তোমার সাথে বেহুলা মাগো জলে ভেসে যা। তোমার সাথে বেহুলা মাগো জলে ভেসে যা।
আমার একমাত্র কন্যা মেহুলার বিবাহ দিয়ে বিদায় করে দিয়েছি। যে সময় থেকে বেহুলাকে বিদায় করেছি, সব সময় যে মন প্রাণ কেন কাঁদে। বেহুলার মুখমণ্ডলে ভেসে আসে, মনে হয় যে বেহুলা যেন আমাকে মা মা বলে ডাক দিচ্ছে। তার কোনো অমঙ্গল হয়ে যায়নি তো? কেন বেহুলার জন্য আমার হৃদয় কাঁদে? ওগো দয়াময়, আমার একমাত্র কন্যা বেহুলা, যাকে আমি বিদায় দেবার কালে বেহুলা কত কেঁদেছিল ঠাকুর। আজ যেন সেই কথা আমার মনে পড়ে। জানি না বেহুলা কিভাবে কি রূপে রয়েছে, আমাকে ছেড়ে কখনো কোথাও থাকেনি। সে মা বলা পাখি আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু বেহুলা যাবার পর আমার আমার বৌমারা কোথায়? তাদেরকে তো দেখতে পাই না। বড় বৌমা, মেজ বৌমা, কোথায় আছো তোমরা? কোথায় রয়েছে তোমরা গো? সুখে থেকো বৌমা, সুখে থেকো। বৌমা গো, কি মা? বেহুলার কথা কেন বারবার মনে পড়ছে? আমার বেহুলার কোনো অমঙ্গল হয়ে যায়নি তো? মা, হে গো হে, মায়েদের হৃদয় সেই সময় কাঁদে। সন্তান সম্পত্তিকে কিছু হলে আমার 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 হৃদয় কেন কাঁদছে বৌমা? আমার হৃদয় কেন কাঁদছে? মা, আমাদের বোন যেদিন থেকে গেছে এই উজাড়ি নগর পরিত্যাগ করে, সেদিন থেকে আপনি মাগো, আপনি যেন খেতেই চলেছে। ও মা, এইভাবে যদি আপনি খাদেন মাগো, আপনার যে শরীর খারাপ হবে মা। হ্যাঁ বৌমা, কিন্তু কি করবো? আমি যে ধৈর্য সহকারে ধরতে পারি না গো। বেহুলা ছাড়া আমি থাকতে পারি না। জানো বৌমা, কি মাগো? আমার কিছু হলে বেহুলা দৌড়ে আসতো, আমাকে জড়িয়ে ধরে কি বলতো জানো? কি কি এমন বলতো মা? ও মা, তোমার কিছু হয়েছে বুঝি? আমার মনের কথা সে বুঝতে পারতো বৌমা। আজ বেহুলা নেই বলে আমার মন বলে আমার কাছে আর কেউ নেই গো। এভাবে কেঁদো না মা। কিন্তু মাগো, আজ না অষ্টমঙ্গলার দিন, আপনার পুত্ররা যাবে আমাদের বোন বেহুলাকে আনতে। হে মা, এই আনন্দের দিনে আপনি আর এইভাবে কাঁদেন নে মাগো। কি বলেছো বৌমা? বেহুলাকে অষ্টমঙ্গল করে নিয়ে আসতে হবে। আমি তো এই কথা ভুলে গেছিলাম। হে মা, চলো ওই চন্দন বৃক্ষের তলায় বেহুলার অতীতের কথাগুলো শোনাবে। এসো বৌমা, চলো মা, চলো। এসো এসো বৌমা। খা 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 খা। বৌমা, বলেন মাগো। ও বৌমা, কি হয়েছে মা? সেই দেখো তো, প্রতিদিন যেন কালো বরণ কাক দর্শন পাই। আজ যেন কোথা থেকে শীত বরণ কাক এসেছে, তার শব্দ যেন খাবার রব দিচ্ছে। ও বৌমা, একটু একটু তাকে দাঁড়াও তো বৌমা, দাঁড়াও তো তাকে দাঁড়াও। ও মা, সেই বনের কাকটি যাচ্ছে নে মাগো। সে কি বলছো তুমি? হ্যাঁ মা। ওরে কাল, সুখবর থাকলে গিয়ে বসো তুমি কাঁচা ডালে, কুসংবাদ থাকলে বসো গিয়ে তুমি শুকনো ডালে। এই, বৌমা, মা, ও বৌমা, দেখেছো কি বললো? কাক
যেন হয় শুকনো ডালে বসে উঠে গেল গো। মা মা তাহলে কি আমাদের কোনো অমঙ্গল হবে বৌমা? মা না, এই উজানি নগরে কিসের এমন অমঙ্গল হবে মা? আপনি শুধু শুধু চিন্তা করছেন মা গো। বনের কাদা এ ডাল থেকে ও ডাল যেতেই পারে মা। সত্যি বলেছো বৌমা, কিন্তু আপনি তো কিন্তু আমি যে বড় ভয় পাচ্ছি গো। কেন মা? কেন আমার মনে শুধু ভয় ভয় মনে হচ্ছে। না মা গো না, দেখো তো কাকটা যেন উড়ে গেল, উঠানটাকে নোংরা করে গেল। তোমরা একটু পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দাও বৌমা, বেশ মা গো, পরিষ্কার করে দাও। বেশ। বৌমা হে কি দেখি আমি, একটু যেন শাড়ির অঞ্চল ছিঁড়া, তার যেন পত্র বানিয়েছে। না না, এই সংবাদ আমি মাকে জানি না কেন মা গো। বৌমা দেখেন না মা গো, যখন আমি উঠানটি ওখানে যাচ্ছিলাম, তখন যিনি একটি পত্র পাই মা। পত্র কই দাও তো, কোথায় দেখি তো। সে কি বৌমা? ও বৌমা, মা বলো মা দেখো। গো। এটা অঙ্গুরি, এটা অঙ্গুরিতে সেও করি গো, যেও করি। আমি আমার জমাতাকে বর্ণকালে আমি তাকে পড়িয়েছিলাম বৌমা। মা তোমাদেরকে পরিচিত মনে হচ্ছে। কই দেখি দেখি মা গো, হে কি দেখি মা, হে তো আমাদের ভগ্নিপতিকে দিয়েছিলাম ওই বিয়ের ছান্না দালান। সত্যি তো? কোথায় পেলেন আপনি মা গো? কোথায় থেকে এলো অঙ্গুরি? এই অঙ্গুরিকে তাহলে আমার জমতার পছন্দ নয়। তার সঙ্গে এই অঞ্চলে যেন কি লেখা রয়েছে, একটু তোমরা আমায় পাঠ করে শোনাও তো বৌমা। বেশ মা গো, আমায় পাঠ করে শোনাও তো। বেশ। আপনি বসেন মা। বলো তো বৌমা। এই পত্রে কি লেখা রয়েছে আমি শোনাচ্ছি মা গো। শোনো শোনো বাবা মা, নিবেদিত তব মা, আরো নিবেদিত 6টি দাদা ও 6টি বৌদির চরণে। মা, কে লিখেছে পত্র মা? এ তো আমাদের বেহুলার পাত্র মা গো। বেহুলার? হ্যাঁ মা। সে কি বলছো তুমি? আমার বেহুলা পত্র লিখেছে? আমি জানি বৌমা, জানি আমাকে ছেড়ে বেহুলা কখনো থাকেনি। তাই হয়তো ভেবেছে আমি তার বিয়োগে হয়তো কাঁদছি, যার জন্য বেহুলা পত্র লিখেছে। আর কে লিখেছে বৌমা? বেশ মা গো, কে লিখেছে? বিয়ে দিয়ে ছেলে মাগো বড় আশা করে শ্বশুর বাবা নিয়ে গেল আমাদের সাঁওতালি পার্বতী, সেটাই হয় আমাদের বাসর ঘর। এটা শুনেছিলাম আগে বৌমা, আগে বলেছিল আমার বিয়ে মশাই এ বিয়ে তার স্বাদের নয় বাতের। আর কি লিখেছে? প্রথম প্রহর রাত্রি গেল আমার বাসরও দেখিতে, দ্বিতীয় প্রহর রাত্রি গেল আমার ভাষা শাড়ি খেলিতে। মাগো, আমাদের বোন বেহুলাকে যেমনটি আমরা শিখিয়ে দিয়েছি, তেমনটি যেন আমাদের বোন সে বাসের ঘরে বাসা খেলেছে। পাশা? সে কি বলছো বৌমা? আমার বেহুলা পাশা খেলেছে? আর কি লিখেছে গো? আর কি লিখেছে জানেন মাগো? তৃতীয় প্রহর রাত্রি গেল আমার রন্ধন করিতে। মা, আমাদের বিওলা রন্ধন করেছে মা। বেহুলা রন্ধন করেছে? হ্যাঁ মা। দেখলে বৌমা? শুনলে তোমরা? তোমরাই না বলতে বেহুলাই একটা কর্ম করতে জানে না? দেখো বৌমা, দেখো কত বড় হয়েছে বেহুলা আমার। সত্যি মা? বাসরে গিয়ে
আমার যমতার জন্য রন্ধন করেছে। আর কি লিখেছে গো? আর কি লিখেছে জানেন মা গো? চতুর্থ প্রহর রাত্রি গেল আমার দিদি। বৌমা, ও বৌমা, মা বলছো না কেন? কি হলো? ও দিদি, তুমি বলছো কেন না? এভাবে থেমে গেল কেন? বড়রে, কি লেখা রয়েছে তাতে? এই পত্রে যা লেখা রয়েছে আমি যে মাকে শোনাতে আর পারবো না। কেন? হ্যালো, যদি পত্র যদি না শোনাস, মা অভিমান করে দিবি রে বোন। হলে বোন, আমাদের যে বোন বিহুলা হ্যাঁ, সর্বনাশ হয়েছে। সর্বনাশ? হ্যাঁ, হ্যালো, বৌমা, মা কি বললে তুমি? কি বললে যেন আমাকে শোনাচ্ছ না কেন? কি হয়েছে? মা গো, এই পত্রে যা লেখা রয়েছে আপনি আর শুনতেছেন না মা। আমি যে পারবো না মা গো, পারবো না। বৌমা, এমন কি হয়েছে যে তুমি বলে শোনাতে পারবে না? আমার বিহুলা কি তাহলে কোনো অমঙ্গল হয়েছে? আমার বিহুলার কি কোনো অমঙ্গল হয়েছে গো? কেন শোনাতে পারছো না বৌমা? বলো, বলো। দোহাই লাগে মা গো, আমি তোমার চরণ ধরে বলি মা, এই পত্রে যা লেখা রয়েছে শুনতেছেন না মা গো। আমি যে পারবো না বলতে, আমি যে পারবো না মা, পারবো বৌমা, না। বুঝেছি তোমার বাড়ি। তুমি আমাকে বলবে কেন? তুমি তো আর আমার নিজের মেয়ে নাই। হ্যাঁ, কি বলছেন হ্যাঁ বৌমা, হ্যাঁ। এমন করে বলেন না মা। তুমি বলবে না আমাকে? তুমি যদি আমাকে সেই পত্রের বাড়ি না বলে শোনো, হ্যাঁ, তাহলে তাহলে তুমি আমার মারা মুখ দর্শন করবে। কি বললেন মা গো, কি বললেন? এমন করে বলো না দিদি গো মা। বলো না বৌমা, কি লেখা রয়েছে? আমি আমি যে বড় ভয় পাচ্ছি গো। মা গো, এতবার বারণ করার পরেও যখন আপনি শুনতে চান, বেশ, আমি বলছি মা। বলো। তবে মা গো, আপনি আমায় কথা দেন মা, এই পত্রে যা লেখা রয়েছে পাঠ করে শোনার পর আপনি আপনি শান্ত হয়ে থাকবেন মা। কিন্তু তোমার নয়ন থেকে জল কেন বয়ে যাচ্ছে? তাহলে কি সত্যি আমার বেহুলার কোনো মঙ্গল হয়েছে? বলো না বাবা, বলো, বেশ বলো না গো। শোভন করো মা। এমন করে নয়জন ফেলেন না মা। চতুর্থ মহারাত্রি গেল আমার কাঁদিতে কাঁদিতে, না হলো বাসুপক্ষ দিনে অষ্টচারী পদ্মার নামে আমায় করেছে নারী। তাই তো মৃত্যু স্বামী পক্ষে লয়ে যাই ভেসে সাগরে চলে। কি হলো বাবা? কি হলো আমার বেহুলার? আমার বেহুলার কি হলো গো? আমাদের বোন বেহুলার সুখ সইল না মা গো। ও বাবা, আমার জাদু মাধবকে ডেকে দাও। আমার জাদু মাধবকে ডেকে দাও। তারা তো গেছে বাজারে তাদের বোনের জন্য অগ্নিবাণের শাড়ি আনতে মা।
গো আর এইভাবে একা ভেবে ও জাদু ভাই মরিবা